গণেশ পূজা সম্প্রতি সারা ভারত জুড়েই বহুল জনপ্রিয়তা লাভ করেছে। আসলে এ তো যেসে পুজো নয়, এ হলো বিঘ্ননাশক গণপতির পুজো, যাকে মহাদেবের আদেশ অনুসারে সকল দেবদেবীদের আগে পুজো করা হয়। আর গণেশ পুজো বলতেই যে রাজ্যের কথা প্রথম মাথায় আসে তা হলো মহারাষ্ট্র। সেখানেই সর্বাপেক্ষা ধুমধাম করে পুজো হয় গণপতি বাপ্পার। পিছিয়ে নেই শহর কলকাতাও। যতদিন এগোচ্ছে ততই কলকাতায় বাড়ছে গণেশ পুজোর বহর। প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছর 10 দিন ধরে আয়োজিত হয় এই পুজোর। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে শুরু হয়ে চতুর্দশী তিথিতে শেষ হয় এই পুজো। উদ্যোক্তাদের আশা, তাদের এই পুজো সকলের মন কেড়ে নেবে। কলকাতায় প্রথম যারা সার্বজনীন গণেশ পুজোর আয়োজন করে তারা হলেন বড়বাজারের শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক ভক্ত মণ্ডল। অন্যান্য বছরে অনেক বড় আকারে পুজো হলেও এবছর তিলোত্তমাকে শ্রদ্ধা জানিয়ে ছোট আকারে পুজো করছেন তারা। শুক্রবার মহা ধুমধামে তাদের পুজোর উদ্বোধন হয়ে গেল। শুধু বড়বাজার অঞ্চলই নয়, আশেপাশের অঞ্চল থেকে বহু মানুষ ভিড় জমান এই পুজোতে। শুধুমাত্র পুজো করেই থেমে থাকছেন না এখানকার পুজো উদ্যোক্তারা, পাশাপাশি সমানভাবে সমাজ সেবার কাজেও ব্রতী হচ্ছেন তারা। এদিন উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন জনার্দন আগরওয়াল, সুশীল কোঠারি, অমরনাথ সিং, সজন শর্মা, হরিনারায়ণ ভট্টার, রাজেন্দ্র কোঠারি, মধুসূদন সাফার, অভিষেক অশোপা, প্রকাশ কেল্লা, পবন শর্মা, অরুণ চৌরাসিয়া, অশোক দোয়ারকানি। বার্তা 24 বছরে উদ্বোধন হয়েছে। এইবার নেক্সট ইয়ার আমাদের 25 বছর রজত জয়ন্তী আছে। এই বছর একটুকু ছোট রূপে আমরা করেছি ডিউ টু আরজিকার। সবাই আরজিকারের জন্যে চলছে, এই জন্যে আমরাও চাই কি আরজিকারে যা হয়েছে মেয়ের সঙ্গে, ডক্টর মেয়ের সঙ্গে, তার জাস্টিস আমরাও চাই। সবাই সিবিআইয়ের কাছে কেস আছে, সুপ্রিম কোর্ট কি ফেসলা দেবে জানি না, কিন্তু আমরা সবাই চাই কি যে করেছে তাকে ফাঁসি হোক। মুখ্যমন্ত্রীর এটা হচ্ছে আপ্তবাক্য, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে সংবিধান, যে কালচার, তার সাথে পুরোটাই মিলে গেছে। ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবটার পায়ে পা মেলাতে আমরা সবাই ভালোবাসি এবং সবাই সেটা আনন্দ করি। দুর্গাপুজো থেকে শুরু করে ছট পুজো, ঈদ, ক্রিসমাস, বুদ্ধ জয়ন্তী, আমরা কি না মানাই কলকাতায়। সেখানে কোনো ভেদভাব নেই। ধর্ম তো ঘরে বসে যে যার নিজের ধর্মাচরণ স্বাধীনভাবে করতেই পারে। তা এই যে উৎসবের মরশুমের শুভ সূচনা আজকে হয়ে গেল গণেশ পুজোর মাধ্যম দিয়ে, এবং আগামী দিনগুলোতেও প্রত্যেকটা উৎসব মুখর হয়ে উঠবে কলকাতায়। কিন্তু সঙ্গে সঙ্গে যার যা ধর্মাচরণ সে যেমনভাবে এতকাল করে এসছে করবে। এটাই তো আমাদের বাংলা, এটাই তো আমাদের কলকাতা, এটাই তো আমাদের কালচার, যে সবাই মিলে একসাথে আমরা মিলেমিশে একটা বৃহত্তর পরিবারের মতো থাকি। এখানে যারা থাকে তারা সবাই বাঙালি, তারা পশ্চিমবঙ্গবাসী। কেউ এখানে বিহারি না, কেউ এখানে ঝাড়খণ্ডী না, কেউ ইউপির বাসিন্দা, মারোয়ারি, গুজরাটি নয়, এখানে সবাই পশ্চিমবঙ্গবাসী, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন। তাই একদম উৎসবের দোরগোড়ায় পৌঁছে এটাই বলবো যে সবাই আমরা এক সূত্রে বাঁধা আছি এবং এইভাবেই আগামী দিনে আমরা চলব। আমি সবাই একবার আমি আমার সহমত পোষণ করছি। সুশীলবাবু যেটা বলেছেন, তার সাথে সাথে ইলোরা সাহা যেটা বলেছেন, এটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমি একমাত্র বাঙালি, কিন্তু হচ্ছে অবাঙালি, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা এক সূত্রে একইভাবে আমরা সবাই মিলে একসাথে চলি। এটাই তো বাংলা, এটাই তো বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে। বিগত 13 বছরের মধ্যে আপনারা দেখুন তো যে বাংলায় কোনো রকম অশান্তি হয়েছে, কোনো কিছু হয়েছে আপনারা পাবেন না। কোথাও কিছু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তার জন্য আমরা সত্যি সবাই মিলে মর্মাহত, এবং আমরা চাই এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হয়ে যে সত্যিকারের দোষী সাজা পায়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার বাইরে গিয়ে একটা নানা রকমভাবে বাংলার বুকে অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা খুব শীঘ্রই তার অবসর হবে, এবং আমরা সবাই মিলে যেইভাবে আজকের উৎসব শুরু হয়েছে ইলোরা সাহা বললেন, সেভাবে আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করব এবং বাংলার পরম্পরা বজায় থাকবে।